মানবজাতির রান্না শুরুর ইতিহাস লুকিয়ে আছে প্রায় ৮ লাখ থেকে ১২ লাখ বছর পূর্বে। সেই থেকে আজ অবধি রান্না আর খাওয়া কিন্তু চলছে এবং রান্না আর খাওয়া কিন্তু চলবেই। আজ এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আমরা আমন্ত্রণ জানিয়েছি খুলনার মেয়ে শেফ রাফিয়াকে। রাফিয়া, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি জানি যে তুমি দেশি বিদেশি দুই ধরনের রান্নাতেই খুব এক্সপার্ট, তাই তো? কোন ধরনের রান্নাটা তুমি বেশি পছন্দ করো করতে এবং কেন করো? অ্যাকচুয়ালি বলবো, যেহেতু জন্ম বাংলাদেশে এবং একেবারে জন্ম থেকে দেখে আসছি যে বাসার খাবার, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশের খাবারে অনেক স্পাইসেস এবং এর একটা ব্যঞ্জনের একটা বিষয় আছে, আলাদা একটা রকম আছে এবং স্পাইসেসগুলো মিলিয়ে স্বাদ তৈরি করারও একটা বিষয় আছে। আর প্রফেশনালি আমি এখন যেহেতু একজন শেফ এবং প্রফেশনাল কিচেনে আমি কাজ করছি, তো এই কাজ করতে করতে এটা এখন হয়ে গেছে যে বিদেশি রান্নাটাই সখ্যতা ভালোবাসা হয়ে গেছে, তো সমানভাবে দুইটাই পাশাপাশি বলা যায়। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আসলে উত্তর, যে দুইটা রান্নাকে সমানভাবেই ভালোবাসি। ওকে, আমরা আজকে প্রথম রেসিপি কি পাচ্ছি? ডিম আমড়ার কোরমা। ডিম আমড়ার কোরমা, জি। আচ্ছা, এটা যশোর, সাতক্ষীরা মানে দক্ষিণাঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার। ওকে, আর দ্বিতীয় রেসিপিটা আমরা জানবো, কিন্তু প্রথম রেসিপিটা শেষ হওয়ার পরে, ঠিক আছে? চলে আসা। আমাদের প্রথম রেসিপি হচ্ছে ডিম আমড়ার কোরমা, তাই তো? ডিম আমড়ার কোরমা রান্না করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো যদি তুমি একটু দর্শকদের জন্য বলে দাও। অবশ্যই। যেহেতু ডিম আমড়ার কোরমা, সবার প্রথমে ডিম লাগছে, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমড়াটাকে চোকলা আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে ঘি, চিনি, লবণ, আচ্ছা, আদা পেস্ট, এটা হচ্ছে বেরেস্তাকে গুঁড়ো করে নিয়েছি। ও আচ্ছা, এটাকে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। আর হলুদ, লং, এলাচ, বেরেস্তা এটা পরে ডেকোরেশনের জন্য রেখেছি। আর দারুচিনি, তেজপাতা, জিরে গুঁড়ো, আচ্ছা, কাঁচামরিচ এবং নারকেলের দুধ, আচ্ছা, আর অবশ্যই তেল তো আছে। আমি দুটো কাঁচামরিচ দেখতে পাচ্ছি, এটা সাজানোর জন্য, গার্নিশিং এর জন্য না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের রেসিপি। প্রথমে কি করতে হচ্ছে? চুলাটা ধরাতে হবে। প্রথমে আমরা ডিমটাকে ভেজে নিব। তো ডিম ভাজার জন্য আমি অল্প একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিব। আচ্ছা, চুলায় তেলটা দিব। বেশি তেল দরকার নেই, জাস্ট একটু ভাজা হলেই হবে। আমরা আসলে না একটা মানে অদ্ভুত টাইপের ফ্রুটস লাগে আমার কাছে দেশীয় ফলের মধ্যে, যে আমরার অনেক ভেরিয়েশন আছে, কিন্তু অনেক কিছু করা যায়। এই যে টক ঝাল মিষ্টি, মানে আচার তো প্রথমত আছেই, সে তো অনেক রকম করা যায়। তারপরে এই যে রান্নার সাথেও, মানে ডিমের সাথে আমড়ার কোরমা, এটা একটা অসাধারণ কম্বিনেশন না? এটা কি আমাদের একদম অথেন্টিক ফুড? হ্যাঁ, এটা আমাদের একেবারে ঐতিহ্যবাহী রেসিপি না, দক্ষিণাঞ্চলের একটা খাবার। ও আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিমটা যে খুব বেশি ভাজতে হবে তা না, জাস্ট উপরে একটা লেয়ার, একটা একটু হলদেটে একটা ব্রাউনিশ একটা লেয়ার আছে, ওইটা একটু হালকা আসলেই হয়ে যাবে আমার ধারণা। এই রান্নাটাও কিন্তু একটু মিষ্টি, তাই না? আমরা পোলাওর সাথেও খেতে পারি, কোরমা তো একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ভাতের সাথেও খেতে পারি, যে যেটা প্রেফার করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা ল্যাকটোজ টলারেন্ট, তারা কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে। অনেক সময় দেখা যায় ডিমের কোরমাতে কিন্তু দুধ দেওয়া হয়, খেতে পারে। এখানে আমরা নারকেলের দুধ ইউজ করছি, যেহেতু দক্ষিণাঞ্চলের খাবার। আমার মনে হয় আর ভাজা লাগছে না, আমি এটাতেই উঠিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমরা ভালো করেই বয়েল করে নিয়েছি, তাই না? ভালো করে ফুল বয়েল। ডিম ভাজা তো আমাদের হয়ে গেল। আমাদের যে তেলটা আছে, আমরা এটা এখন কি করছি? এটাতে, এই তেলটাতেই আমি একটু ঘি দিয়ে দিব। এখন আমরা আমড়াটাকে ভেজে নিব। ও ঘি দিয়ে আমড়া ভাজা, আহা, শুনতেই যেন কেমন একটা অন্যরকম ফিল হচ্ছে, একদম ঘি আমড়া ভাজা। একটু গরম মশলা, আমরা জানি সব সময় যে মশলাটা একটু আগে দিতে হয়, আর আমি হিটটাও লো করে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দুটো তেজপাতা, এলাচ। এখন আমি একটা একটা করে আমড়া দিয়ে দেব। ওকে, বাহ, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু, না? একদম গ্রিন। হ্যাঁ, আর ঘিয়ের কারণে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর, একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আছে। অবশ্যই আমি একটু দর্শকদের বলবো যে আমড়াটা যেন একটু, যেটা
পরিপক্ক হয়েছে, একেবারে আচ্ছা। পাকা না বা একেবারে আচ্ছা। কাঁচাও না। মানে বাতি আমরা বলি না যে বাতি, বাতি বতি, হয়েছে হ্যাঁ, বা যেই- সেই হ্যাঁ, ধরনের ভিতরে আটিটা হয়েছে, তাই না? হ্যাঁ, একদম। এটা 3-4 মিনিট ধরে আমাদের একটু, যতক্ষণ না পর্যন্ত আর কি কালারটা একটু চেঞ্জ হচ্ছে, একটু ভাজতে হবে। হ্যাঁ, কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, লাইট ব্রাউন কালার চলে এসেছে। তো আপু এখন অ্যারোমাটাও আমি ভালো। এটাতে একে একে মশলা দিয়ে দিব। আচ্ছা, সামান্য হলুদ, একেবারে সামান্য হলুদ, Okay. যে জাস্ট এক কালারটা ইয়ালিশ একটা আসবে। কালার আসবে। সল্ট অল্প, প্রথমে আমি বেশি সল্ট দিব না, আচ্ছা, পরে প্রয়োজন অনুযায়ী দিব। ওকে। 2 চা চামচ পরিমাণ আদা পেস্ট। আদা পেস্ট এটাতে আমরা কোনো রসুন ইউজ করব না, না। কারণ আমি দাদুর কাছে জিজ্ঞাসা করেছিলাম রসুন কেন দেই না। তো দাদু বলেছে যে রসুনের একটা আলাদা স্ট্রং একটা ফ্লেভার থাকে, আছে। তো এই কারণে রসুনটা দেওয়া হয় না। আর কোরমা তো মানে যেহেতু ঘিয়ের ব্যাপার আছে এখানে, হ্যাঁ। ওটা ডমিনেট করে ফেলবে রসুনের হ্যাঁ। ঘ্রাণটা, তখন এটা ভালো লাগবে না। একদম। আমরা এখন কি গুঁড়ো দিলাম? এটা জিরা জিরা গুঁড়ো। জি। পানির ইউজটা এটাতে খুবই কম। আচ্ছা, আমরা কারণ আমরা তো আমরাটাও নারকেলের দুধ use নারকেলের করছি। দুধ ইউজ করছি, এবং এই যে মশলাটা কষানোর হলে আবার আরেকটু কষাবো নারকেলের দুধ দিয়ে। আচ্ছা, তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর একটা ফ্লেভার বের হয়েছে সুন্দর। এখন আমি নারকেলের দুধ, আচ্ছা, এখানে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ আছে, এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। 1 কাপ দিয়ে দিলাম না? হ্যাঁ, 1 কাপ দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন এটাকে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিব। আমরা কতক্ষণ ঢেকে রাখবো? এটা প্রায় 7-8 মিনিট আমরা ঢেকে রাখবো, তাই ঢেকে তো? রাখবো। আচ্ছা, আমাদের 6-7 মিনিটের মতো হয়ে গেছে, তাই না আপু? আমরা তো একটু আমি খুলে একটু চেক দেখি। করি। এই যে হ্যাঁ, নারকেলের দুধটা, দুধটা শুকিয়ে গেছে। মশলাটাও হয়ে এসেছে, একেবারে ঘন মানে একটা এখন কিন্তু গ্রেভি দেখে চলে ডিমই এসেছে। মনে হচ্ছে, এখন তো আমরা মনে হচ্ছে না। এখন আমি যেটা করব এটা হচ্ছে বাকি যে নারকেলের দুধটা আছে, সেটা দিয়ে দিব। হ্যাঁ সেটা দিয়ে দিব। ডিমটা আমরা সবার শেষে দিয়ে দিব, কারণ ডিম তো আমাদের কড়াই আছে একদম। হ্যাঁ ডিমটা কড়াই আছে একদম কুকড। সাথে দিব হচ্ছে যে বেরেস্তার গুঁড়াটা করে রেখেছিলাম, ওটা পুরোটা দিয়ে দিব। আপু, এটা কিন্তু দর্শকদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা 2 বারে কেন নারকেলের দুধটা দিলাম, তাই না? হ্যাঁ। তো এটা আমার কাছে মনে হয় যে প্রথমবার দুধটা দিয়ে আসলে আমরা কষিয়ে নিলাম কষিয়ে ভালো করে, নিয়েছি, ফ্রাই ভাজাটা জি। একদম ভালো করে করিয়ে দেন আমরা ঝোলটা রাখার জন্য হচ্ছে এবং গ্রেভিটা রাখার জন্য। এটাতে কি হয়েছে যে আমরাটাও কিন্তু হাফ সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেল, গেল, ঠিক তাই। কারণ আমি পরে চিনি অ্যাড করব, চিনি অ্যাড করলে কিন্তু আমরাটা সিদ্ধ হবে না। আচ্ছা, তার মানে একটু পানি আগে, দিতে হ্যাঁ, হবে এখন। অবশ্যই। বাস ওকে, এই পানিটাতে এটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢেকে আমরা একটু ঢেকে দিই, হ্যাঁ একটু। হ্যাঁ। আমরা আঁচটাও একটু কমিয়ে দিব। কমিয়ে দিব। এবার এটা স্লো হিটে কুক হবে। ওকে, মিনিট। 5-7 মিনিট। 5-7 মিনিট। এবার আমরা ঢাকনা ওপেন করে দেখব যে আমরার কালারটা কিন্তু একটু ট্রান্সপারেন্টও হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, তো তারপরেও আমি একটু একটা চামচ দিয়ে একটু চেক করে নিব, কাঁটা চামচ দিয়ে, যে আমরাটা সিদ্ধ হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা। এই যে ইজিলি হ্যাঁ, চলে যাচ্ছে, বাহ, সো নরম হয়ে গেছে। আমরাটা নরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিব। আচ্ছা, ডিম তো আমাদের কুকড, অলরেডি বয়েলড এটা এবং সময় ভাজা, লাগবে, হ্যাঁ। সো এটা আর সময় লাগবে না। এই পর্যায়ে আমি চুলার হিটটাও বাড়িয়ে দিব। আচ্ছা, এখন শুধু গ্রেভিটা আমাদের একটু ঘন হলেই চলবে। ওকে। এবার দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। কাঁচামরিচ। এখানে আমি 3-4টা কাঁচামরিচ একটু গোড়ার দিক থেকে কেটে চিড়ে নিয়েছি, নিয়েছো, চিড়ে আচ্ছা। নিয়েছি। সো এই যে 3-4টা কাঁচামরিচ যেটা চিড়ে নিয়েছি, এটা হচ্ছে ঝালটা দিবে একটু আচ্ছা, হালকা spicy। একটু স্পাইস হ্যাঁ, ফ্লেভারটা আর যেটা আস্ত সেটা হচ্ছে ফ্লেভারের জন্য। খাবারের কালারটাও একটা অন্যরকম হয়ে গেল, মানে গ্রিনটা অ্যাড করাতে, তো যেহেতু হোয়াইট একটু কন্ট্রাস্ট কালার পেলো। ক্রিমিশ টাইপের কালার। এবার দিয়ে দিব চিনি। এবার আমরা চিনিতে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা সিদ্ধ হয়ে গেছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না। আচ্ছা, একটু মিষ্টি মিষ্টি হবে। কোরমা একটু মিষ্টি হয় নরমালি। হ্যাঁ, আমি 4 চা চামচ চিনি দিয়েছি। এখন আমরাগুলো কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন ডিম আর আমরা পার্থক্যটা বোঝা যাচ্ছে। জাস্ট শেষবারের মতো এখন 2 মিনিট ঢেকে দিব।
কাঁচামরিচ ফ্লেভারটা পুরো ছড়াবে, সবকিছু মিলিয়ে একটু থিকনেস তৈরি একটু হবে, তাই না? থিকনেস হবে, হ্যাঁ। একটু তেলটা একটু উপরে ভেসে আসবে, ঘিটা, আচ্ছা, তারপরে আমরা নামিয়ে ফেলবো। ওকে। আমাদের 2 মিনিট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ। ওয়াও, পুরো একটা গ্লেজ চলে আসছে। হ্যাঁ। তো আমি চুলাটা একদম কমিয়ে দিলাম, গ্রেভিটাও ঘন হয়ে গেছে দেখেন। তো মেইনলি আমাদের বাসায় যেটা করা হয় বা আমাদের ওদিকে যেটা করা হয় সেটা হচ্ছে একটু যেটা তোমার ঘন দাদু একটা- করতেন, হ্যাঁ, সেটা একটু ডাকঘরে ঘন, একটু ঘন রাখি। আচ্ছা। তো এটা হয় কি ক্রিমিনেসটা সুন্দর আর ফ্লেভারটাও সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে। বেশি অন্যরকম হয়। এবার আমাদের- এটাতে একটু ঘি দিব, ওকে, শেষমেশ। আচ্ছা, এবার চুলা টোটালি একদম বন্ধ। একদম বন্ধ। এই একদম ফ্রেশ ঘিয়ের ফ্লেভারটা এখন পাওয়া যাবে। জাস্ট 2 চা চামচ। আমরা এখন পরিবেশন করব। এটা দেখতে খুব সুন্দর লাগছে, একদম একটা গোল্ডেন, আমড়াগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ, আমি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমরা আর ডিমের সাইজটা একদম সমান একদমই সমান। একরকম। এবার একটু ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য যে মরিচটা রেখেছিলাম ওটা আমি 4 ভাগ করে নিচ্ছি, জাস্ট এটা ফ্লাওয়ার করার জন্য। এই কালারের সাথে কি যে ভালো লাগবে দেখতে, হ্যাঁ। যেহেতু এটা গোল্ডেন হোয়াইট ব্রাউন, ডিশ এবং গোল্ডেন ব্রাউন। তার সাথে টুকটুকে লাল মরিচটা। এবার বেরেস্তাটা শেষে। বাহ, খুব সুন্দর। চাপু তৈরি হয়ে গেল ডিম আমড়ার কোরমা। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ রাফিয়া, এত চমৎকার একটা রেসিপি আমাদেরকে করে দেওয়ার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন, আর ডিম আমড়ার পার্থক্য বোঝাটাও মুশকিল আসলে, একই রকম লাগছে দেখতে, আমি তো ফ্লেভার পাচ্ছি অসাধারণ। আপনারা বাসায় তৈরি করে খাবেন, রেসিপিটা মজা পাবেন। তখন বলছিলাম যে আমরা সেকেন্ড রেসিপিটা শুনবো আমাদের ফার্স্ট রেসিপি কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবার আমরা শুনি আমাদের সেকেন্ড রেসিপিটা কি। আমাদের সেকেন্ড রেসিপি হচ্ছে ভুট্টার পায়েস। ওকে, ভুট্টার পায়েস তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি একবার বলে দাও। তো প্রথমে আমাদের লাগছে ভুট্টা। Okay. এটা হচ্ছে একেবারে যে কচি ভুট্টা সেটা না কিন্তু, আচ্ছা, আর একেবারে যে পরিপক্ক ভুট্টা ওটাও সেটাও না, না, মাঝারি। মাঝারি যেটা মানে সফট, একটু সফট থাকে, একটু সফট Okay. থাকে ওই ভুট্টা, যেটাকে আমরা সুইট কর্নও বলতে পারি। আর থাকছে চিনি, এটা হচ্ছে ক্রিম, ওকে, ঘি, দারচিনি, এলাচ, আর এটা হচ্ছে এই সুইট কর্নটাই পেস্ট করা। আচ্ছা, 2 কাপ আমি আস্ত রেখেছি এবং হাফ কাপ পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে দারুচিনির গুঁড়া, এটা ভুট্টার পানিটা, আচ্ছা, এবং চিনি। ওকে, দুধ আছে, এখানে আছে হচ্ছে আমাদের 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আমি, ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আর এটাকে আমি হাফ করে নিয়েছি, জাল অর্থাৎ দিয়ে? জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করব। প্রথমেই আমরা হচ্ছে ভুট্টাটাকে ঘিয়ে ভেজে নিব। খাবারটাতে কোনো তেল ইউজ করব না, আমরা সবসময় বাটার বা ঘি দেওয়ার সময় একটু তেল দিই, হ্যাঁ, আর যাতে- ডেজার্টে তো তেল দিব তেলটা না, দেওয়া যাবে না। কারণ একটু লো হিটে রাখবো। ওকে, দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দারুচিনি। একটা স্টিক দারচিনি। এখন দিয়ে দেবো এবার আমি আমরা ভুট্টাটা। ভুট্টাটা দিয়ে দিব। এবার আমি চুলাটা একটু একটু বাড়ানো বাড়ানো যাবে এবার, কারণ ভুট্টাটা যেহেতু হ্যাঁ। দেওয়া হয়ে গেছে ওটার মধ্যে একটু পানি পানি একটু আছে, পানি আছে, সো আমরা পানিটা একটু সেদ্ধ হোক এবং ভুট্টাটা ভাজা হবে। আচ্ছা, আমাদের ভুট্টাটা যেহেতু ভাজা হবে একটু তো সময় লাগবে, আমরা এই ফাঁকে একটু গল্প করি। রাফিয়া, তোমার শুরু থেকে এ পর্যন্ত একটা বড় জার্নি নিশ্চয়ই আছে তোমার, আমরা একটু সেটা একটু অল্প কথা শুনি। আমার ক্যারিয়ারের স্টার্টটা হচ্ছে একেবারে 2016 থেকে। আচ্ছা, রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ কম্পিটিশন থেকে আমার জার্নিটা শুরু। আচ্ছা। ওখানে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আমি উপলব্ধি করতে পারি যে
ফুড নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবং এই বিষয়টা আস্তে আস্তে প্যাশন হিসেবে দাঁড়ায়। সো আমি চিন্তা করলাম ওয়াই নট, যে প্যাশনটাকে কেন প্রফেশন হিসেবে নেই না। হিসেবে নেই না। তার মানে এখন কি তুমি মানে একদম প্রফেশনালি এটাকে নিয়ে নিয়েছো? এখন কি কোথাও জব করছো? এখন জব করছি। আচ্ছা, বাহ, খুব ভালো। আমাদের ভাজা বোধহয় হয়ে হ্যাঁ, গেছে। প্রায় ভাজা হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি এই চুলাটা ধরিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আর একটু টস করে এখন আমরা এটা এই চুলাটা অফ করে দিব, যেহেতু এটা সতে হয়ে গেছে। বাহ, দুধটা গরম হয়ে গেছে। গরমও হয়ে গেছে। সো আমি ভুট্টাটা এখন দিয়ে দিব সম্পূর্ণ এর ভিতরে। বাহ, এটা কোন এলাকার রেসিপি? এটা আমার নানু বাড়ির রেসিপি বলা যেতে পারে। আমার নানুর কাছ থেকে আমি এটা শিখেছি। সেটা কোন এলাকা? এটা হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি। ওকে, এবার আমি এই যে ম্যাশ করে রাখা ম্যাশ ভুট্টাটা। করে রাখা ভুট্টাটা দিয়ে দিব। ওকে, ভুট্টা একটা স্টার্চ থাকে, হ্যাঁ, তো এটা একেবারে লো হিটে দিয়ে তারপরে করতে দিতে হয়। হয়। আমি যদি হাই হিটে দিই এটা একটু দলা পাকিয়ে জমে যাবে না? জমে যাওয়ার একটা। এটা আর 4 মিনিটের মতো আমরা আচ্ছা। রান্না করব এবং তারপরে আমরা চিনিটা অ্যাড করব। চিনিটা অ্যাড করার পরে বোধহয় আমাদের আর বেশি সময় লাগবে না, না? না, দেখবো এখন আমরা কি অবস্থা এটা। এবার আমি এটা এই হ্যাঁ। চুলায় ট্রান্সফার করব। আচ্ছা, আমি একটা আচ্ছা। ক্যারামেল Ready তৈরি করতে করব, হবে না? হ্যাঁ, Okay. ডেকোর জন্য। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলের জন্য হাফ কাপ ওকে, চিনি। কম মিষ্টি হয়েছে। এখানে অল্প একটু পানি দিব আমি, ওকে, অবশ্যই। জাস্ট বাস। জাস্ট চিনিটা কোট হবে পানিতে, এতটুকু পানি দিলেই চলবে। আচ্ছা, চিনি পানিটা ফুটে উঠেছে। হ্যাঁ, ক্যারামেল ডেকোটা আমি যেখানে করব এটা এর জন্য আমি একটা চপিং বোর্ড নিয়েছি। আচ্ছা, আর একটু তেল দিব। আচ্ছা, তেলটা দিয়ে আমি টিস্যু দিয়ে একটু স্প্রেড করে দিব, ওকে, যাতে করে ডেকোটা সহজে তুলতে পারি। আচ্ছা, সিলিকন ম্যাট না থাকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে করা পারি। যায়। আচ্ছা, ক্যারামেল করার সময় সবসময় মনে রাখতে হবে যে হেভি ইউটেন্সিলস হতে হবে। আচ্ছা, তাহলে হয় কি, আপনি যখন ডেকো করবেন একটু টাইম তো লাগবেই, সাথে সাথে যেন এটা ঠান্ডা না হয়ে যায়, আচ্ছা, যাতে মানে পাত্রটা টেম্পারেচারটা হোল্ড করতে পারে। একটু সময় নিয়ে আমরা হালকা আঁচেই ক্যারামেলটা করছি। অনেকে করে কি ফার্স্টেই হাই হিট দিয়ে ওটা রেখে দেয় ক্যারামেল করার জন্য, তো এটা চিনিতে পানি ছাড়াও তো ক্যারামেল করে অনেকে। হ্যাঁ হ্যাঁ করা যায়, হ্যাঁ। ওটাও করা যায়, বাট এইটা সেফ আচ্ছা, সাইড। হয়ে আসছে কিন্তু একদম একদম প্রায় হয়ে আসছে, গোল্ডেন কালার, একদম ডিপ। ডান। হ্যাঁ, এবার যে বাকিটা হবে এটা এই হিটেই হয়ে যাবে। হিটেই হয়ে যাবে। সো এক্স্যাক্টলি, এখন আমি ডার্ক হয়ে যাচ্ছে। বাহ, শুকাতে হবে তো, তাই না? জমতে হবে। আমাদের এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন ক্রিমটা অ্যাড করে দিই। ক্রিমটা ভালো করে ফেটে নিয়েছি। So, 2 টেবিল চামচ ক্রিম। আচ্ছা, আমাদের ক্যারামেলটা একটু হার্ড হতে হবে, তাই তো? হ্যাঁ, একটু শুকাতে হ্যাঁ, দিতে একটু হবে। শুকাতে হবে। এটার মেইন ফ্লেভারটা থাকে হচ্ছে ভুট্টা এবং সিনামন, মানে আচ্ছা, আপনার দারুচিনিটা যেটা। দারুচিনির যে ফ্লেভারটা। আমরা তো দারচিনির গুঁড়াও রেখেছি না? হ্যাঁ, এটা আমরা ডেকোরেশনে ডেকোরেশনে ইউজ করব। একদম ঘন হয়ে যাবে জিনিসটা। সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে তৈরি করে বা আগের দিন তৈরি করে ফ্রিজে ফ্রিজে রেখে রেখে সেট করে এটাকে খেতে চিল খেলে একদম খেলে খুব টেস্টি হবে তখন সেটা। হয়ে গেছে কিন্তু এটা। এটা নিভিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা এটা আঁচটা নিভিয়ে দিই। একদম হয়ে আসছে। ওকে, নিভিয়ে দিলাম আঁচটা। নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ এটা আমরা একটু মানে গবেষণাই করেছি, একটু হ্যাঁ, অন্যভাবে experiment করেছি আমরা, করেছি যে যে উঠবে আসলে কিনা। যেখানে করা হয় সেই জায়গার জিনিসটা আমাদের নাই, সো হ্যাঁ। এভাবেই করলাম। ওকে। ওকে, তো এখন আমরা এটা সার্ভ করি বোলে। শিওর।
ওকে, এবার আমরা ডেকোরেশনে চলে যাব। হ্যাঁ, এবার আমি এই গুঁড়াটা দিয়ে দিব, দারচিনির গুঁড়া। আচ্ছা, এটা আমি এক সাইডে দিব। আমরা দারচিনিগুলো এখানে একটা just সাইডে set করে দিচ্ছি। দিচ্ছি। আর চেরিটা হচ্ছে সাজানোর জন্য, আচ্ছা, জাস্ট টপ। আর যে ক্যারামেলটা করেছিলাম, ক্যারামেলটা বসিয়ে দিব। বাহ, চমৎকার। আপু, তৈরি হয়ে গেল ভুট্টার পায়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা অসাধারণ রেসিপি, দেখতে তো খুবই সুন্দর, মানে এটা যে খেতেও খুবই টেস্টি হবে তাতে কোনো ভুল নেই আসলে। রাফিয়া, অনেক ধন্যবাদ তোমাকে, এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে করে দেখালে। আপু, আপনাকেও অনেক ধন্যবাদ এবং এক্সপার্ট রান্নাবান্নাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ওকে, আর সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যাত্রাপথে তোমার সাথে আবার আমাদের দেখা হয়ে যাবে নিশ্চয়ই। ততক্ষণ ইনশাআল্লাহ। পর্যন্ত তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আপনিও। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় 8.5 দশকের মাথায় ঢাকা সুবে বাংলার রাজধানীর মর্যাদা পায়। এ সকল ঘটনাই বাংলার রান্নার ভূগোল পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাই সময়ে সময়ে যুগে যুগে এক এক জাতির খাবারের স্বাদ সানন্দে গ্রহণ করেছি আমরা। সেই পরিবর্তন চলছে, চলবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না থেকে। আবার দেখা হয়ে যাবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। টাটা।